তারেক রহমানের দেশে ফেরা বিএনপি ও দেশের জন্য ইতিবাচক, তবে তার প্রধান চ্যালেঞ্জ দলকে সংগঠিত করে নির্বাচনী বৈতরণী পার হওয়া। একই সাথে আওয়ামী লীগের রেখে যাওয়া অসহিষ্ণু রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার চ্যালেঞ্জও তার কাঁধে। এক্ষেত্রে সব দলকে আস্থায় নিয়ে রাজনীতির পরামর্শ বিশ্লেষকদের। এজাজ সৌমিকের রিপোর্ট। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। 17 বছর আগে যখন দেশ ছেড়েছিলেন তখন হয়তো ভাবতেও পারেননি ফেরাটা এমন হবে। সব শঙ্কা দূরে ঠেলে জন্মভূমিতে ফিরলেন রাজস্বিকভাবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ফিরলেন তখন এক জটিল সমীকরণের সামনে বাংলাদেশ। ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন এলেও অধরা কাঙ্ক্ষিত সব চাওয়া পাওয়া। গণতন্ত্রের পথে হাঁটার অপেক্ষায় থাকা দেশে তারেক রহমানের জন্য নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ভোটের আগে মাঠে বিএনপিকে সংগঠিত করতে পারাই তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। সাংগঠনিকভাবে স্টেবিলাইজ করা, কারণ তৃণমূলে পার্টির খুব একটা যে কন্ট্রোল আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজি, তারপরে আপনার আধিপত্য বিস্তার, ব্যাপকভাবে এই জিনিসটার প্রচারণা হয়েছে এবং তার মধ্যে নিশ্চয়ই কিছুটা সত্যতা আছে। তার এই ফিরে আসাটা বিএনপির জন্য তো অবশ্যই লাভজনক, বাট এট দি সেম টাইম জাতির জন্য লাভজনক। তিনি কি শুধু বিএনপির নেতা থাকবেন নাকি জনগণের নেতা হয়ে উঠবেন, এটাই হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে এদেশের জনগণের মনোজগতে রাজনীতি নিয়ে বড় পরিবর্তন এসেছে। গতানুগতিক ধারা থেকে বের হয়ে আধিপত্যবাদ বিরোধী, পরমত সহিষ্ণু ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায় জনগণ, যা মাথায় রাখতে হবে বিএনপি নেতৃত্বকে। মানুষ এখন চ্যালেঞ্জ করে বসে, যখন তখন আগের মতো ওরকম ভাই আপনি যা বলেছেন তাই, ওই পলিটিক্স আর চলবে না, অথবা ধমক দিয়ে আমি তোমাকে কথা শোনাবো, সেটাও চলবে না। তার দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা সম্পর্ক মেনটেন করে দেশ পরিচালনায় তাদেরকে যদি অনানুষ্ঠানিকভাবেও ইনভলভ করার সুযোগ থাকে, সেই কাজটা যদি করেন, সেটাই হবে বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত। একই সাথে বিএনপি নির্বাচনে জয়ী হলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনেরও পরামর্শ দেন এসব বিশ্লেষকেরা। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় রাজনীতির সুযোগ ছিল না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে 5 আগস্ট পরবর্তী নতুন বাস্তবতায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাতে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটবে বলে মনে করেন তারা। আর এতে মূল ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকেই। ইজাজ সৌমিক, চ্যানেল 24, ঢাকা।